এই ভিডিওটি শুধু বড়দের জন্য। ছোট কেউ ভিডিওটি দেখবেন না। বয়স্ক মহিলারা কখন সহবাসের জন্য ছটফট করে, নারীর মন বোঝার গভীর সত্য। এই ভিডিওটি আপনাদের ধারণা পাল্টে দিবে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। অনেকেই মনে করেন বয়স বাড়লে নারীর মন, প্রেম, ভালোবাসা কিংবা সহবাসের চাহিদা কমে যায়, কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। বয়স যতই হোক না কেন, একজন নারীর মন ও শরীর দুটি ভালোবাসা চায়। শুধু চেহারা নয়, নারীর হৃদয়ের গভীর এমন এক কিছু মুহূর্ত থাকে যখন সে খুব সহজে উত্তেজিত হয়ে পড়ে এবং চায় একান্তভাবে ভালোবাসা পেতে। বিশ্বাস করে একজন বয়স্ক মহিলা যখন জীবনের নানা অভিজ্ঞতা অর্জন করে, তখন তার অনুভব আরও সংবেদনশীল হয়। আজ আমরা জানব সেই সময়গুলো যখন একজন বয়স্ক মহিলা সহবাসের জন্য মানসিকভাবে ছটফট করে। নাম্বার 1, একাকিত্ব, নীরব রাতের প্রভাব। রাতের নীরবতা, যখন চারিদিক কোনো কোলাহল থাকে না, তখন একজন নারীর ভেতরে লুকিয়ে থাকা চাহিদাগুলো জেগে ওঠে। বিশেষ করে যখন তিনি একা থাকেন কিংবা স্বামীর সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হয়, তখন তিনি নিজেই নিজের অনুভূতির কাছে হার মানেন। একাকিত্ব নারীর ভেতর এক ধরনের শূন্যতা তৈরি করে। সেই শূন্যতা থেকে জন্ম নেয় দেহ মনের টান। নাম্বার 2, যখন সে অনুভব করে সে আর কারো প্রিয় নয়। অনেক সময় দেখা যায় সংসারে একজন স্ত্রী সব কিছু দিয়ে যায়, ভালোবাসা, শ্রম, সময়, কিন্তু সে পায় না স্বীকৃতি, পায় না স্পর্শ। এই অবহেলায় একসময় তাকে মানসিকভাবে ছটফট করিয়ে তোলে। সে চায় প্রমাণ করতে, আমি এখনও আকর্ষণীয়, আমি এখনও একজন নারী। এ সময় তার ভেতরে নারীত্ব জেগে ওঠে এবং সে চায় কাছের মানুষের উৎসাহ, ভালোবাসা। নাম্বার 3, মেনোপজ। পরবর্তী মানসিক পরিবর্তন। বয়স যখন 45 বা 50 পেরিয়ে যায়, নারীর জীবনে আসে এক বিশাল পরিবর্তন, যাকে বলে মেনোপজ। এই সময় শরীর থেকে এস্ট্রোজেন হরমোন মাত্রা কমে যায়। এতে শারীরিক পরিবর্তন ঘটে ঠিকই, কিন্তু অনেক নারীর মাঝে যৌনবাসনা আরও গভীরভাবে ফিরে আসে। কেউ কেউ আরও বেশি করে কাছের মানুষ চায়, ভালোবাসার আশ্রয় চায়। মেনোপজের পর শারীরিক সহবাস তাদের কাছে এক ধরনের মানসিক শান্তির উৎস হয়ে দাঁড়ায়। নাম্বার 4, পুরনো প্রেম ও স্মৃতিতে প্রভাব। কখনো কখনো পুরনো প্রেমিক বা অতিথির স্পর্শ তার মনে জেগে ওঠে, বিশেষ করে যখন তিনি একা থাকেন বা কারো কাছ থেকে অবহেলা পান। তখন পুরনো স্মৃতি তাকে তাড়া করে বেড়ায়। সে স্মৃতি শুধু আবেগ জাগায় না, অনেক সময় শরীরে তখন এক ধরনের আলোড়ন তৈরি করে। এই অবস্থায় নারী চায় কে একজন তাকে বুঝুক, তাকে ভালোবাসুক, তার শরীরের ভাষাও শুনুক। নাম্বার 5, যখন স্বামী দূরে থাকেন বা সম্পর্ক ঠান্ডা হয়ে যায়। সেসব বয়স্ক মহিলা স্বামী দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকেন, যেমন প্রবাসে বা অন্য শহরে। তারা অনেক সময় শারীরিক ও মানসিকভাবে অস্থির হয়ে পড়েন, কারণ নারী যতই মজবুত হোক, সে ভালোবাসা চায়, চায় কারো আলিঙ্গন। সম্পর্কের উৎসতা যখন কমে যায়, তখন তার মন ও শরীর দুটি ছটফট করে ওঠে। নাম্বার 6, নিজেকে হারানোর ভয়। বয়স বাড়ার সাথে সাথে নারীরা মনে করেন তারা বুঝি আগের মতো আকর্ষণীয় নন। এই ভয়ে তাকে প্রমাণ করতে বাধ্য করে, আমি এখনও নারী, আমি এখনও কাম্য। তাই সে চায় ভালোবাসা, চায় স্বামীর চোখে নিজেকে নতুনভাবে দেখতে। এই মানসিক টানাপোড়েনে অনেক সময় তাকে সহবাসের জন্য গভীরভাবে আকৃষ্ট করে। নাম্বার 7, দাম্পত্য কলহ, মানসিক অবসাদ। বয়স্ক মহিলারা যখন দাম্পত্য জীবনে সুখী হন না, তখন সেই শূন্যতা পূরণ করার জন্য শরীরে হয়ে ওঠে তাদের আশ্রয়। তারা চায় অন্তত কিছু সময়ের জন্য কে একজন তাদের মনে করিয়ে দেখ তারা একা নয়। এই আবেগের কারণে অনেক সময় তারা যৌনভাবে উত্তেজিত হয়ে পড়েন। আপনার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা মুখে আপনার জন্য মধুর কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে আপনাকে ডুবাতে ব্যস্ত। বিশেষ করে একটি মেয়ে যখন বিয়ের পর নতুন সংসারে পা রাখে, তখন সে নিজের পরিবার থেকে দূরে যায়। কিন্তু এই দূরত্ব মানে কি সম্পর্কের মৃত্যু? একদম না। তবে আফসোসের বিষয়, কিছু কিছু বাপের বাড়ির লোক সেই সম্পর্ককে সম্মান না করে মেয়েটির জীবনকে নরক বানিয়ে তোলে। আজ আমরা জানব বাপের বাড়ির এমন 4 জন মানুষ সম্পর্কে, যারা অজান্তেই মেয়েদের জীবনে সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়। নাম্বার 1, ঈর্ষাকাতর ছোট বোন বা বড় বোন। অনেক সময় ছোট বা বড় বোনের মধ্যে এমন ঈর্ষা দেখা যায়
যা নিজের বোনের সুখও সহ্য করতে পারে না। যদি মেয়েটি সুখে থাকে সে বলে তুই তো ভাগ্যবতী, তোর সব কিছু আছে। যদি মেয়েটি কষ্টে থাকে তবু সে বলে তুই তো নিজের মতো করে চলিস, কষ্ট হতেই পারে। তারা নিজেরাই হয়তো স্বামীর ভালোবাসা পায় না, নিজের জীবন নিয়ে অখুশি, তাই অন্যের বোনের সুখ চোখে সহ্য হয় না। এই ঈর্ষা বিষ আস্তে আস্তে সম্পর্ককে গিলে ফেলে। তারা পরামর্শ নামে বিষ ছড়ায়। সব কিছু ভাগ্য করে নেওয়া যায়, কিন্তু ভালোবাসা ও সুখের প্রতিযোগিতা করলেই সম্পর্ক নষ্ট হয়। নাম্বার 2, স্বার্থপর ভাই। ভাই মানেই আশ্রয়, ভাই মানেই নিরাপত্তা, এমনটাই মেয়েরা ভাবে। কিছু কিছু ভাই আছে যারা মেয়ের বিয়ের পর শুধুই স্বার্থ দেখেন। বিয়ের সময় বড় চাহিদা, যৌতুক আদায়ের নৈপথ্য, কুশীলিব্য। অনেক সময় এই ভাই বিয়ের পর মেয়েটিকে দোষ দিয়ে বলে তোর জন্যই বাবার সব টাকা চলে গেছে। কেউ কেউ বোনের সুখ দেখে ঈর্ষান্বিত হয়ে বলে তুই তো আমাদের জন্য কিছু করিস না। বোন যদি নিজের স্বামী ও সংসার নিয়ে ব্যস্ত থাকে তখন ভাই হিংসা, দোষারোপ কিংবা মানসিক চাপে ফেলতে শুরু করে। ভাই যদি বন্ধু হয় বোন জীবন গড়ে তোলে, ভাই যদি শত্রু হয় বোন ঘুরে যায় ভেতরে ভেতরে। নাম্বার 3, কুটনামি খালা বা ফুফু। পরিবারের কিছু খালা বা ফুফু আছে যাদের নেশা হচ্ছে পরনিন্দা ও সম্পর্ক নষ্ট করা। তারা বলে তোর স্বামীর চরিত্র খারাপ, কিংবা বলে তোর শ্বশুরবাড়ির লোক তোকে পছন্দ করে না। তাদের কথা মেয়েটির মনে সন্দেহের বীজ বুনে। এসব কথার প্রভাবে একসময় মেয়েটি তার নিজের সংসারে অশান্তি ডেকে আনে, কিন্তু খালা ফুপুরা তখন নিশ্চুপ। সম্পর্ক ভাঙার জন্য রক্তের সম্পর্কই অনেক সময় কাঠগড়া দাঁড়ায়। নাম্বার 4, অসচেতন বাবা মা। এই কথা কষ্টদায়ক কিন্তু সত্য। অনেক মা বাবা না বুঝি মেয়ের সংসার নষ্ট করে ফেলে। তারা প্রত্যাশা করে মেয়ের প্রতি খোঁজ নেবে, টাকা পাঠাবে, সময় দেবে, আবার শ্বশুরবাড়ির কোনো সমস্যা হলে বলে চলে আয়, তোদের কোনো দরকার নেই। এভাবে তারা সন্তানকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে ফেলে। কখনো তারা নিজের দুঃখ, অভিমান বা অসন্তুষ্ট মেয়ের ঘাড়ে চাপিয়ে দেন। ফলে মেয়েটা নতুন সংসারে মানসিকভাবে চাপের মধ্যে পড়ে। ভালোবাসা মানে দখল নয়, ভালোবাসা মানে হলো মুক্তি দিয়ে আশীর্বাদ করা। বিয়ে মানেই একটি মেয়ের জন্য নতুন জীবন, কিন্তু যদি তার নিজের পরিবার থেকে সেই আঘাত পায় তাহলে সে কার উপর নির্ভর করবে? একটা মেয়ে যখন নতুন ঘরে যায় তখন সে চায় তার বাপের বাড়ি হোক তার শক্তির উৎস, সাহসের ঠিকানা। কিন্তু কিছু আত্মীয়র কটুচাল, ঈর্ষা ও দোষারোপের সেই সম্পর্ককে কষ্টের কারাগারে পরিণত করে। তাই মা বাবা, ভাই বোন, আত্মীয় আপনজন সবাইকে বুঝতে হবে আপনার মেয়ে এখন আর শুধু আপনার মেয়ে নয়, সে এক পরিবারের স্ত্রী, এক সন্তানের মা, একজন সংসারী মানুষ। তাকে দায়িত্ব নিতে দিন, মুক্তভাবে বাঁচতে দিন। যারা ভুল করে তারা মাপের অধিকারী হয়, চালাকি করার লোক মাপের যোগ্য হয় না। কিন্তু লোক খুব অদ্ভুত হয় যারা আমাদের জীবনের একটি পৃষ্ঠা পড়েই পুরো একটা বই লিখে দেয়। লোকে বলে সামান্য একটু কথাতেই সম্পর্ক ভেঙে যায়, কিন্তু এই একটু কথার পেছনে কত বড় বড় রহস্য লুকিয়ে থাকে তা তারা ছাড়া জানতে পারে না। পরিস্থিতি জানতে চাওয়াতে পরিস্থিতি ঠিক হয়ে যায় না, তবে বুঝতে অবশ্যই পারা যায়। মানুষ কতটা আজব হয়, তাই না? ধন সম্পদ যতই বেমানি করে ঘুরে আসুক না কেন, কিন্তু তারা দেখাশোনার জন্য একজন সৎ মানুষকেই সবসময় খোঁজে। তার সাথে তো জীবন কাটানো যায় যার শরীর খারাপ, কিন্তু তার সাথে এক মুহূর্ত কাটানো যায় না যার চরিত্র খারাপ। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। বৃষ্টি যদি অতিরিক্ত পরিণত হয় তাহলে তুফান হয়, আর মানুষ যখন অতিরিক্ত বার বেড়ে যায় তখন শয়তান হয়ে যায়। আমাদের আত্মার কাছে সব সমস্যার সমাধান আছে, কিন্তু সমস্যা হলো আমরা সব সমস্যা সমাধানের বাইরে খুঁজে বেড়াই। এই 3 ধরনের মানুষ যখন তোমার সাথে কথা বলবে, কখনো তাদের মাঝে কথা বলবে না। বাচ্চা, তোমার মা বাবা, আর খারাপ সময়ের সাথে লড়াই করা মানুষ। জীবনে এতটা রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয়, আর মেয়েদের এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজন না হয়। বাড়িতে চোর ঢুকেছে, গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে। গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু না, কুকুর চুপচাপ
বসে আছে। কুকুরের নীরবতায় গাদার মনে সন্দেহ দেখা দিল। সে কুকুরের কাছে এসে বলল, ভাই, একটা কিছু করো। চোর তো গোদাম করে দিল, তালা ভাঙা শুরু করে দিয়েছে। গাদার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইল। হঠাৎ গাদার চেয়ে দেখল কুকুরের সামনে হাড্ডির সাথে মাংস আছে। গাদা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এই কি দেখছে সে? বাড়ির একমাত্র পাহারাদার প্রিয় কুকুর ভাই সে কিনা শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে, তা আবার চোরের মতো বেঈমান বিশ্বাসঘাতক নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে। ছি ছি ছি। এইদিকে চোরেরা তালা ভেঙে ঘরের ভিতর ঢুকে পড়েছে। গাদা চুপ থাকতে পারল না। সে গণবিদারে চেঁচামেচি শুরু করে দিল আর চিৎকার করে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল। মালিক খুব বিরক্ত হলে সে ঘর থেকে বের হয়ে দেখল কুকুর নিশ্চিন্ত ঘুমাচ্ছে আর গাদা লাপাচ্ছে। মালিক ভাবল হয়তো গাদাকে জিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে। তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাদার পিঠে বেশ কয়েকটা আঘাত করল। এতে গাদা খুবই ব্যথিত হলো। এখন গাদা কোথায় যাবে? মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মার খেতে হলো। অবশ্য চোর ধরা যার দায়িত্ব ছিল সে ঘুষ খেয়ে চুপ থেকেছে, আর গাদা অন্যের দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে। অগাধ গাদা মনে মনে ভাবছে, দায়িত্বশীলতার নষ্ট হয়ে গেলেও করার কিছু থাকে না। এই সময় কিছু করতে যাওয়া বোকামি ছাড়ার কিছুই না। আমাদের মধ্যে যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছে তাদের অবস্থা ওই গাদার মতো। কথা বলে অপরাধী হচ্ছে, আর কুকুররা টপ গিলছে এবং শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে। তাই চোর ও কুকুরের গলাগলি যতদিন থাকবে ততদিন আমাদের মতো গাধাদের চোখ বুজে সহ্য করা ছাড়ার কোনো উপায় নেই। তবে এ কথা সত্যি যে চোরের 10 দিন সাধুর 1 দিন। কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। যে ব্যক্তি মনে করে টাকা সবকিছু করতে পারে, ব্যক্তির সম্পর্কে এই ধারণা করা ভুল হবে না যে এই ব্যক্তি টাকার জন্য সবকিছু করতে পারে। বাস পচার আগে মানুষের লাশ পচে যায়, তা মানুষের অহংকার কখনো কমে না। একটা ছেলের সবচেয়ে বড় ভুল কি জানেন? প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। কারণ এখনকার মা বাবা টাকার মেয়েদের সুখ খুঁজে। বেঈমানগুলো সুখে থাকুক সব সময়, কারণ এরা সুখে না থাকলে ওরা বহু ভালো জীবন নষ্ট করে দেয়। 32টা রকম যন্ত্রণা লুকিয়ে 32টা দাঁত বের করে হাসতে পারা মেশিনটার নাম হচ্ছে মধ্যবিত্ত। সুখ নেই কথাটি বললে ভুল হবে। সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে নেই। হেলমেট পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয়, বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য পূর্ণ। তুমি যদি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিন খাবার জুটবে, কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও তাহলে তার সারা জীবন খাওয়া ব্যবস্থা হয়ে যাবে। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার আর শত্রুর অভাব হয় না। ভালো জুতোর পর কাটার উপরে হাঁটা যায়, কিন্তু জুতার ভেতরে কাটা থাকলে আর হাঁটা যায় না। তেমনি যে মানুষ ভেতরে কাটা তার সাথে সম্পর্ক রাখা যায় না। প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে। আমাদের আশেপাশে এমন লোক আছে যারা সামনে এক কথা বলে আর পেছনে অন্য কথা। প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে, বিচ্ছেদ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। কারণ মানুষকে কাঁদতে হয় একা একা। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু একমাত্র বলে দেয় সময়। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হয়ে উঠবে সেটা তুমি কখনো পাবে না, আর যেটার জন্য তুমি ধৈর্য ধরবে সেটা তুমি পাবে। পুরুষের জীবনটা হচ্ছে মশার কয়েলের মতো, নিজে জ্বলে কিন্তু পরিবারকে সুরক্ষিত রাখে। সব মেঘ যেমন সাদা হয় না, ঠিক তেমনি সব মানুষও মানুষ হয় না। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আরেকটি দরজা খুলে গিয়েছে। মানুষকে আঘাত নয় ভালোবাসা দিও, তবে সে তোমাকে মনে রাখবে। নিজের সুখের সময়টা তাকিয়ে দাও যে তোমার দুঃখের সময় পাশে ছিল। বেমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, বেমান হয় খুব কাছের মানুষগুলো। প্রকৃত পুরুষের চোখে নিজের স্ত্রী সবচেয়ে সুন্দরী, আর কাপুরুষের চোখে পরের স্ত্রী বেশি সুন্দরী। আপনার খুশির দিনে তারা হাজির থাকে যাদের আপনি আপন ভাবেন, আর আপনার দুঃখের দিনে তারাই হাজির থাকে যারা আপনাকে আপন ভাবে।
পাপ যত ছোটই হোক না কেন তা কখনো করবেন না, আর পূর্ণ যত ছোট হোক না কেন তার কারণ সুযোগ পেলে কখনো ছাড়বেন না। ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু ভুল শুধরে নিজে ফিরে আসা অনেক কঠিন।